আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ন্যাশনাল আইডি, জাতীয় পরিচয়পত্র। যারা আগে ভোটার আইডি হয়েছেন, বর্তমানে ডিজিটাল আইডি করেন নাই, তাদেরকে নিয়ে আমি কিছু কথা বলবো। বাংলাদেশে প্রায় ম্যাক্সিমাম জেলায় এখন পর্যন্ত ডিজিটাল আইডি হয় নাই। যারা ডিজিটাল আইডি করেন নাই তাদের জন্য দেখা যাচ্ছে কিছু কিছু সার্কুলারে আবেদনের জন্য 10 ডিজিট নাম্বার চাচ্ছে। আগে যে ন্যাশনাল আইডিটা ছিল তাদের আইডিটা ছিল সম্ভবত 13 ডিজিটের। হ্যাঁ, ওই 13 ডিজিট থেকে এখন 10 ডিজিট লাগবে আবেদনের জন্য। যেমন ডাক বিভাগে একটি সার্কুলার দিয়েছে, যে সার্কুলারের মাধ্যমে আপনার আগের ওল্ড যে ন্যাশনাল আইডিটা ছিল সেই নাম্বার দিলে সে সাবমিট নেবে না, তাকে 10 ডিজিট দিতে হবে। হ্যাঁ, 10 সংখ্যার একটা ন্যাশনাল আইডি করতে চাইলে আমরা কীভাবে করব? অনেকেই হয়তো এই লকডাউনের সময় অনেকেই এই সুযোগগুলো পাচ্ছেন না, নির্বাচন অফিসে যাইতে পারতেছেন না। সেই ক্ষেত্রে আপনারা নিজেরাই করতে পারবেন ঘরে বসে, মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে। এই জিনিসটা আজকে আমি শিখিয়ে দিব কীভাবে করবেন। এই পদ্ধতিটা একটু ভালো করে খেয়াল করেন। আমরা যে আগের যে 13 ডিজিট থেকে আমরা ওই 10 ডিজিট করব, এটা কীভাবে করতে হয় এই জিনিসটা খেয়াল করবেন। এটা করার পরে আপনি ডাক বিভাগে আবেদন করতে পারবেন। অনেক শিক্ষার্থী আছে যারা এই সার্কুলারে আবেদন করতে পারতেছেন না, তাদের জন্য খুবই খুবই উপকার হবে এটা। কারণ এই 10 ডিজিট ছাড়া আপনারা আবেদন করতেই পারবেন না। কারণ এই 10 ডিজিট ছাড়া আপনারা কোনো সার্কুলারে আবেদন করতে পারবেন না ডাক বিভাগের। অন্যান্য সার্কুলার দেখা যাচ্ছে সাবমিট নিচ্ছে, সমস্যা নাই। কিছু কিছু সার্কুলার যদি বাইন্ডিংস এরকম দেওয়া থাকে, যে যেমন ডাক বিভাগে একটা বাইন্ডিংস দিয়ে দিছে যে 10 সংখ্যা লাগবে, এখন ওই ক্ষেত্রে আপনারা কি করবেন? তখন তো আপনাদের বাধ্য হতে হচ্ছে যে এই 10 ডিজিট করতে হবে। সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেই কাজটি হচ্ছে, আপনারা আগে এনআইডি যে ওয়েবসাইট আছে সেখানে ঢুকবেন, একটা ব্রাউজার নেবেন, গুগল ক্রোম কিংবা মজিলা ফায়ারফক্স, যে কোনো একটা ব্রাউজার নেবেন, লিখবেন এনআইডি, যেমন এনআইডি সার্ভিস বাংলাদেশ, এটা লিখলেও চলে আসবে। যেমন এটা লেখা আছে, আমি কাজ করছিলাম কিছুক্ষণ আগে, এটা চলে আসছে, এখানে ক্লিক করলাম। হ্যাঁ, এন্টার প্রেস করার পরে এরকম একটা পেজ চলে আসবে। এখানে দেখেন বিভিন্ন অপশন আছে, আপনি কি করব। যারা পুরাতন আইডি করা আছে এবং এখান থেকে এখন নতুন ডিজিটাল আইডি করবেন, তার জন্যে একটা 10 সংখ্যার আইডি দিবে। সেই আইডিটা আমরা কিভাবে পাবো, কিভাবে করব, সেই বিষয়টা আজকে আমরা দেখব। ঠিক আছে, এখানে বিভিন্ন নিয়ম আছে। নতুন আবেদন করতে হবে, নতুন রেজিস্ট্রেশন করবেন, আগের ভোটার নাম্বার কীভাবে পুনরুদ্ধার করবেন এবং সকল কিছু আছে। কিন্তু আমাদের প্রয়োজন কি, আগেরটাকে চেঞ্জ করে, আগেরটাও থাকবে অনলাইনে, আগেরটাও থাকবে, ওই আগের যে সংখ্যাটা আছে ওইটাও যদি আপনি পেস্ট করেন, মানে ওই এখানে পোস্ট করেন, দেখেন ওইটা আপনার ইনফরমেশন চলে আসবে, দুইটাই থাকবে। তবে 10 সংখ্যার একটা নাম্বার দিবে আপনাকে। সেটা কীভাবে করবেন? আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এরকম একটা পেজ চলে আসবে। এরকম পেজে চলে আসলে আপনার রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে চাই, এখানে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে চাই, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে একটি ডায়ালগ বক্স চলে আসছে, নতুন আরেকটা অপশন চলে আসছে, যেখানে হচ্ছে জাতীয় পরিচয়পত্র ফর্ম নম্বর। এখানে লিখবেন আগের যে আপনার ন্যাশনাল আইডিটা ছিল, সাপোজ 10 ডিজিট ছিল না, আগেটা ছিল মনে হয় 13 ডিজিটের। হ্যাঁ, 13 ডিজিটের যে ভোটার আইডিটা ছিল এখানে পেস্ট করবেন। সাপোজ এখানে আমি একটা পেস্ট করলাম। এখানে 13 ডিজিট থাকলে হবে না, আপনি লিখতে হবে 17 ডিজিট বানাইতে হবে। কীভাবে বানাবেন 17 ডিজিট? 17 ডিজিট বানাবেন, আপনার যে বয়সটা আছে, সাপোজ 1/12/1992, 1/12/1993, এরকম হইতে পারে, 1 জানুয়ারি 1993, এরকম হইতে পারে। যে সালটা আছে আপনার, এই সালটা আপনি এখানে বসায় দেবেন। হ্যাঁ, দিন আর মাস না, বসাবেন শুধু সাল। যেমন 1993 বসায় দিলেন। হ্যাঁ, 1992 থাকলে 1992 বসাবেন। ঠিক আছে, লাস্ট 4 ডিজিটটা আপনি এখানে বসায় দিবেন। এই আগের 13 ডিজিটের সামনে আপনি বসায় দিবেন জন্ম সালটা। জন্ম সালটা যখন এখানে বসায় দিবেন,
দেওয়ার পরে এখানে এখন জন্ম তারিখ দিবেন, সাপোজ 1 তারিখ, হ্যাঁ, বা 5 তারিখ, যেটাই দেন আপনার জন্ম তারিখ যেটা, হ্যাঁ, 1/7/1993, সাপোজ 1993টা দিবেন। দেওয়ার পরে এখানে আসবে আপনার এই ক্যাপচা, এখানে দেখেন একটা হাইট আছে, এখানে MX6CM এইটা আছে, এই ক্যাপচাটা এখানে বসাইতে হবে। এই ক্যাপচাটা চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন, এখানে ক্লিক করে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এখন আসছে AW, হ্যাঁ, 6DW এভাবে দিবেন। এই ক্যাপচাটা এখানে বসানোর পর আপনি সাবমিট করবেন, আপনার ইনফরমেশন চলে আসবে, এখানে চলে আসবে কেন আমার এটা যে আইডিটা দিচ্ছি এটা ভুল আইডি দেওয়ার ফলে আপনার এখানে দেখাচ্ছে ন্যাশনাল আইডি নাম্বারটি, জন্ম তারিখ, সকল কিছু ভুল দিছি আমি। কারণ হচ্ছে যে আমার তো এরকম সমস্যার আইডি নাই যে আমি কাজটা করব, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি এটা করা। তো এখানে আপনি কি করবেন, যদি সঠিক তথ্য থাকতো আপনার, তাহলে আর কোনো সমস্যা হতো না। আপনার চলে আসতো কি যে আপনার আরেকটা স্টেপ চলে আসতো, যে স্টেপটা হচ্ছে যে আপনার চাবে, সেটা হলো যে আপনার ফোন নাম্বারে আপনার একটা SMS যাবে, হ্যাঁ, ফোন নাম্বারে একটা SMS যাবে, আপনার 3 সংখ্যা দেখাবে লাস্টে, আর ফার্স্ট এটা দেখাবে। যদি আপনি চিনতে পারেন যে এটা আপনার নাম্বার, তাহলে আপনার এই নাম্বারে আপনার একটা SMS যাবে। SMS-এ একটা 6 ডিজিটের একটা কোড যাবে, ওই কোডটা আবার একটা অপশন আসবে, ওইখানে বসাইতে হবে। আপনি দেখলেই বুঝতে পারবেন পরবর্তী স্টেপটা কীভাবে করতে হবে, ওইখানে বসাবেন, ঠিক আছে। ওইখানে যখন বসাবেন আপনি, তখন আপনার মোবাইলের যে কোডটা আছে এটা বসায় দেওয়ার পরে আপনার আসবে, যখন আপনার ওই যে মোবাইল নাম্বারে SMS যাবে, SMS-টা যাওয়ার পরে আপনার এখানে আপনার চাবে যে মোবাইলে একটা ডিজিটাল মোবাইলে আপনার একটা অ্যাপস ইনস্টল করতে বলবে, হ্যাঁ, ওই অ্যাপসটা ইনস্টল করবেন। আপনাকে দেখাবে এখানে ওই অ্যাপসটা ইনস্টল করার পরে আপনার এখানে প্রথমে একটা বারকোডের একটা দেখাবে, যে ওইটা ছবি তোলার জন্য মোবাইলে। তো এটা ছবি তুলবেন, বারকোড নাম্বারটা, ওই ছবিটা তোলার পরে কম্পিউটার থেকে বা মোবাইল থেকে ছবিটা স্ক্যান করবেন। স্ক্যান করার পরে বলবে আপনার ছবি নেবে, তো আপনার ছবির সাথে আগের ছবিটা জাস্টিফাই করবে। যেমন আপনি যখন ছবি তুলবেন, দেখবেন যে ক্লিক দিচ্ছেন, ছবি আর ওঠে না, কি করবেন, আপনার মাথা নষ্ট হয়ে যে হয় না কেন, এটা টেনশন করার কিছু নাই। এখানে লেখা আছে দেখবেন লেফট এবং রাইট। যখন আপনি দাঁড়াবেন ছবি তোলার জন্য, আস্তে করে হালকাভাবে ডান দিকে একটু মুখটা লড়াবেন, আবার বাম দিকে একটু মাথাটা ঘোরাবেন। দুই দিকে যখন মাথাটা আস্তে আস্তে ঘোরাবেন, দুই সাইডের ছবিটাই তুলে নেবে, সে অটোমেটিক আপনার সঠিক ছবিটা তুলে নেবে, ঠিক আছে। ছবি তোলা নিলে অটোমেটিকলি আপনার অনলাইনে আপনার ছবিটা মানে হয়ে যাবে, আগের ছবিটা শো করবে। ওই দিস স্টেপ, নেক্সট স্টেপ আসবে, আর একটা আসবে যে আপনার পাসওয়ার্ড, অ্যাড পাসওয়ার্ড। তো আপনি অ্যাড পাসওয়ার্ডে ক্লিক করবেন। আপনি অ্যাড পাসওয়ার্ডে ক্লিক করে আপনার যে পাসওয়ার্ডটা, ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিবেন। যেমন আপনার হতে পারে ইউজার নেম, আপনার নাম দিলেন, হ্যাঁ, রনি দিলেন, সাথে একটা সংখ্যা বসায় দিলেন, 2টা সংখ্যা বসায় দিলেন, ঠিক আছে। আপনার একটা ইউজার নেম দিতে হবে, সব ছোটো হাতে দিতে হবে, নাহলে বড় হাতে দিতে হবে। ছোটো হাতের আপনার সংখ্যা দিবেন, আপনার নাম দিলেন, নাম দেওয়ার পরে সাপোজ 1993 দিয়ে দিলেন ইউজার নেম, হ্যাঁ, আপনার রনি 1993 দিলেন ইউজার নেম, আর পাসওয়ার্ড দিলেন আপনার মতো করে, আপনার যেটা পছন্দ হয়, যেটা আপনার মনে থাকবে, এরকম একটা পাসওয়ার্ড দিলেন সংখ্যা দিয়া, ঠিক আছে। আর 8 সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে ওকে দিবেন, সাবমিট দিবেন। আপনার দেখবেন যে আপনার 10 ডিজিট দেখবেন আপনার ছবির নিচে 10 সংখ্যার একটা নাম্বার দিয়ে দিয়েছে ন্যাশনাল আইডি। তখন এইভাবে আপনি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন, পাসওয়ার্ড মনে রাখবেন, ইউজার আইডি মনে রাখবেন, তখন আপনার আইডি আপনি নিজেই তুলতে পারবেন, আর সমস্যা হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে। এভাবে আপনার করে রাখবেন। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।